একবার এক কাপল ছুটি কাটানোর জন্য ভিয়েতনামের এক সি বিচে যায়। তারা সেখানের একটি কটেজে থাকে, কিন্তু রাতে এক ভয়ানক ঝড়ের কবলে পড়ে কটেজ সহ তারা মাঝ সমুদ্রে ভেসে যায়। কিন্তু ভয়ানক বিষয় এই যে তাদের চারপাশে তখন তাণ্ডব চালাচ্ছিল এক বিশাল শার্ক। তারা কি শার্কের কাছ থেকে সার্ভাইভ করে বেঁচে ফিরতে পেরেছিল, নাকি ভয়ানক সমুদ্র উতল হয়ে গিয়েছিল? জানতে হলে দেখতে হবে 2022 সালে রিলিজ হওয়া দ্য রিকুইন মুভিটি। সো হ্যালো গাইজ, দিস ইজ সুমিত অ্যান্ড ওয়েলকাম টু সুমিত দ্য এক্সপ্লেইনার। মুভির শুরুতে আমরা জিলিয়ান ও তার হাজব্যান্ড কাইলকে দেখতে পাই। জিলিয়ানের সময়টা ভালো যাচ্ছিল না, কারণ কিছুদিন আগেই মিসক্যারেজ হওয়ার কারণে তারা তাদের সন্তানকে হারিয়েছে, আর তাই জিলিয়ান সবসময় মন খারাপ করে থাকত। কিন্তু কাইল চায় যে জিলিয়ান তার দুঃখগুলো ভুলে গিয়ে একটু ভালোভাবে দিন কাটাক। এজন্য সে জিলিয়ানকে নিয়ে ঘোরাঘুরি করার জন্য ভিয়েতনাম নিয়ে যায়। তারা সেখানে সমুদ্রের কাছে একটি রিসোর্টে যায়। সেখানে গিয়ে জিলিয়ান তার মাকে কল করে। তার মা তাকে নিয়ে চিন্তা করছিল, কিন্তু জিলিয়ান তার মাকে আশ্বস্ত করে বলে যে চিন্তা না করার জন্য। এরপর টিভিতে একটি খবর দেখানো হয়, যেখানে বলা হয় ভিয়েতনামে একটি বড় ধরনের ঝড় আসতে চলেছে। রাতে সবাইকে সাবধান থাকার জন্য সতর্ক করে দেওয়া হয়। কিন্তু এই খবরটি ভিয়েতনামের নিজস্ব ভাষায় ব্রডকাস্ট করা হলে জিলিয়ান কিছুই বুঝতে পারে না। কিছু সময় পর তারা সমুদ্রের তীরে একটি কটেজে যায় ও সমুদ্রের পরিবেশ উপভোগ করতে থাকে। কাইল সমুদ্রের মধ্যে ঝাঁপ দেয়। এদিকে জিলিয়ানের মনোযোগ ছিল ফোনের মধ্যে, কিন্তু সেখানে কোনো ইন্টারনেট ছিল না। কাইল জিলিয়ানকে বুঝায় যে আমরা এখানে উপভোগ করতে এসেছি, ফোন চালানোর জন্য এখানে আসিনি। সে বলে যে জিলিয়ানকে সবকিছু রেখে দিয়ে তার কাছে সমুদ্রের মধ্যে আসতে। জিলিয়ান ভয় পেয়ে যাওয়ায় সে সমুদ্রে নামতে রাজি হয় না, কিন্তু কাইল তাকে আশ্বস্ত করে বলে যে সে তো আছেই। আশ্বস্ত হয়ে জিলিয়ান ফোন রেখে সমুদ্রে নেমে কাইলের কাছে যায়। তারা দুজন সমুদ্র উপভোগ করতে করতে সমুদ্রের গভীরে চলে যায়। সমুদ্রের গভীরে সুন্দর পরিবেশ তারা দুজন উপভোগ করে। সমুদ্রের সুন্দর সুন্দর মাছ ও প্রাণীগুলো তাদের আশেপাশে ঘুরছিল। এক পর্যায়ে কাইলের নজর সমুদ্রের মধ্যে থাকা একটি বড় পাথরের উপর পড়ে। সে ওই পাথরের উপর উঠে জিলিয়ানকে পাথরের উপর উঠার জন্য বলে। একসময় সে পাথরের উপর দাঁড়াতে চাইলে স্লিপ খেয়ে পড়ে গিয়ে পায়ে আঘাত পায়। জিলিয়ান কাইলের কাছে যেতেই দেখে যে কাইলের পা দিয়ে রক্ত গড়িয়ে পানি রক্তবর্ণ হয়ে গিয়েছে। এটা দেখে সে ভয় পেয়ে যায় ও তার মিসক্যারেজ হওয়ার দিনটির কথা মনে পড়ে। জিলিয়ান কান্না করতে থাকে। কাইল তাকে বুঝায় ও বলে যে হয়তো আমাদের বাচ্চার কপালে নেই পৃথিবীতে আসার। এসব শুনে জিলিয়ান আরো কষ্ট পেয়ে যায় ও সে কাঁদতে থাকে। এসব দেখে কাইল জিলিয়ানের কাছে ক্ষমা চায়। রাতে তারা দুজন একটি কাঠের কটেজে থাকে। জিলিয়ান দূর থেকে আবহাওয়া দেখে কাইলকে বলে যে তাদের দেশে ফেরত চলে যাওয়া উচিত। কাইলও তার কথা মেনে নিয়ে বলে যে কাল সকালে আমরা চলে যাব। এতে জিলিয়ান খুশি হয় ও তারা শুয়ে পড়ে এটা ভেবে যে কাল আবার এক নতুন জার্নি শুরু হবে। কিন্তু তারা জানতো না এই রাতটা কতটা ভয়াবহ হবে। বাইরের প্রচণ্ড বাতাস ও বৃষ্টির কারণে মধ্যরাতে তারা ঘুম থেকে উঠে যায়। জিলিয়ান এতে ভয় পেয়ে যায়, কিন্তু কাইল তাকে বলে যে ভয় পেও না, সামান্য বৃষ্টি তো হচ্ছে। এরই মধ্যে রিসোর্ট থেকে একটা কল আসে। রিসোর্টের স্টাফ তাদের অবস্থা জিজ্ঞেস করে ও জানায় যে এটা সামান্য একটা ঝড়, সেটি খুব তাড়াতাড়ি থেমে গেছে। স্টাফ এও বলে আপনারা চাইলে এখনো রিসোর্টে ফেরত আসতে পারেন। কিন্তু জিলিয়ান কটেজেই রাতটি কাটাতে চায়, তাই রিসোর্টে যেতে মানা করে দেয়। কাইলও জিলিয়ানের কথায় রাজি হয়ে কল রেখে দিয়ে আবারও শুয়ে পড়ে। কিন্তু হঠাৎ ঝড়ের গতি বেড়ে যায় ও কটেজের জানালা বাতাসের তীব্র বেগে ভেঙে যায়। কটেজটি জুড়ে জুড়ে সমুদ্রের পানিতে ধাক্কা খেয়ে নড়াচড়া করতে থাকে ও কটেজের মধ্যে পানি ঢুকতে শুরু করে। বাতাসের বেগ তীব্র থাকার কারণে সমুদ্রের পানি উত্তাল হয়ে ওঠে ও কটেজটি সমুদ্রের পানিতে ভেসে যায়। এটি কাঠের তৈরি একটি কটেজ ছিল, যেটি একটি শিকল দ্বারা সমুদ্রের মাঝে আটকানো ছিল। শিকলটি ছিঁড়ে গিয়ে কটেজটি এখন পুরোপুরিভাবে সমুদ্রের মাঝে ভেসে যায়। জিলিয়ান ভয় পেয়ে যায় ও ফোন খুঁজতে থাকে, যাতে করে তারা রিসোর্টে কল দিয়ে সাহায্য চাইতে পারে। কিন্তু ঝড়ের কারণে জিলিয়ানের ফোনও কোনো কাজে আসে না। এদিকে ঝড়ের তীব্র বাতাসের কারণে কটেজটি নাড়াচাড়া করলে কাইল কটেজের নিচে পড়ে গিয়ে তার পায়ে মারাত্মক ব্যথা পায়। এক পর্যায়ে যখন তারা কটেজের বাইরে খেয়াল করে, তারা দেখতে পায় যে তারা রিসোর্ট থেকে অনেকটা দূরে চলে এসেছে। সমুদ্রের উত্তাল ঢেউ ও তীব্র বাতাসের কারণে তাদের কটেজটি ভেসে ভেসে সমুদ্রের আরও গভীরে চলে যাচ্ছিল। কেউই তাদের দেখতে পায়নি, আর কেউ জানেও না যে তারা এখন কি পরিমাণ বিপদে রয়েছে। দুজন কটেজের বাইরে গিয়ে চিৎকার করতে থাকে সাহায্যের জন্য, কিন্তু সমুদ্রের গর্জনের কারণে তাদের চিৎকার সমুদ্রের তীর পর্যন্ত পৌঁছায় না। তখনই কাইল বলে যে আমাদের এখনই এই কটেজটি ত্যাগ করে রিসোর্ট পর্যন্ত যেতে হবে। কিন্তু জিলিয়ান ভয় পেয়ে কাঁপতে থাকে এবং জিলিয়ান কাইলকে না বলে দেয়। কিন্তু কাইল হার মানতে রাজি নয়। সে জিলিয়ানকে বারবার বুঝায় যে তারা যদি এখন এই রিস্ক না নেয় তাহলে পরবর্তীতে আরও বড় বিপদে পড়তে পারে। তাই সে জোর করে জিলিয়ানকে কটেজ থেকে বের করে সমুদ্রে নামায়। কিন্তু জিলিয়ানের শরীর এমনভাবে কাঁপতে থাকে, ওর ভয় ওর কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল। এরই মধ্যে তীব্র বাতাস কটেজটিকে একটি
বড় পাথরের মধ্যে ধাক্কা খাওয়ায় ও কটেজটি পাথরের মধ্যে ফেসে যায়। আর জিলিয়ান তখন কটেজ ও পাথরের মধ্যে ফেসে যায়। কিছু সময়ের মধ্যে সবকিছু পাল্টে গিয়েছে। কাইল তখন সিদ্ধান্ত নেয় জিলিয়ানের হাত ছেড়ে দেবে। সেই মতো কাইল জিলিয়ানের হাত ছেড়ে দেয় ও জিলিয়ানকে সমুদ্রের মাঝে ঠেলে দেয়। সাথে সাথে কটেজ পাথরের সাথে আবার ধাক্কা খায় ও পাথর থেকে সরে যায় কটেজটি। এদিকে জিলিয়ান সাঁতার দিয়ে উপরে উঠে আসে ও অনেক কষ্ট করে কটেজের মধ্যে উঠে। জিলিয়ান কটেজের ভেতর ঢুকে কাইলের কাছে আসে। জিলিয়ান ভয় পেয়ে গেলে কাইল তাকে কাছে টেনে নেয়। কাইলের অবস্থা আরও খারাপ হতে শুরু করে। জিলিয়ান তখন একটা পরিকল্পনা করে যে তারা কটেজ থেকে বের হয়ে ওই পাথরের মধ্যে আশ্রয় নেবে, কারণ ওখানে কিছু সময় তারা থাকতে পারবে আর কোনো রেস্কিউ টিম আসলে তারা খুব সহজেই দেখতে পারবে। কিন্তু কাইল সেটা মানে না। কাইল বলে আমরা সকাল পর্যন্ত এখানেই থাকবো। তাই তারা দুজন সকাল পর্যন্ত কটেজের মধ্যেই থাকে। সকাল হতেই যখন তাদের ঘুম ভাঙে তারা অবাক হয়ে যায়, কারণ কাল রাতে যেখানে পাথর ছিল সেখানে আজ শুধু সমুদ্রের পানি। চারদিকে শুধু পানি আর পানি দেখা যাচ্ছিল। রিসোর্ট কোনোভাবেই দেখা যাচ্ছিল না। অর্থাৎ রাতের মধ্যেই তারা বাসতে বাসতে রিসোর্ট থেকে অনেকটা দূরে সমুদ্রের গভীরে চলে এসেছে। জিলিয়ান কাইলের উপর রাগ করে বলতে থাকে, সব তোমার কারণে হয়েছে। কাল রাতে আমরা পাথরে আশ্রয় নিলে আজ আমরা এত দূর আসতাম না, ওখানেই থেকে যেতাম। আর এখানে এখন কেউ আমাদের বাঁচাতেও আসবে না। এরপর জিলিয়ান কোনো কিছু না ভেবেই সমুদ্রের মধ্যে ঝাঁপ দেয়। কিছু সময় সমুদ্রের ভেতর থেকে জিলিয়ান কটেজের নিচে একটা পানির বোতল খুঁজে পায়। বোতলটি কুড়িয়ে নিয়ে সে উপরে কটেজে ফিরে আসে ও কাইলকে বোতলটি দিয়ে সে আবারও সমুদ্রের নিচে যায়। সেখানে গিয়ে সে তার ব্যাগ দেখতে পায় ও সেটিকেও নিয়ে আবার উপরে কটেজে আসে। কিন্তু সে যখন আবার সমুদ্রের নিচে যায় সে দেখতে পায় এক আজব ধরনের মাছ, যেগুলো তার আশেপাশে ঘুরছিল। সে ভয় পেয়ে যায় ও সময় নষ্ট না করে কটেজে ফিরে আসে। এরপর কাইল তার ফোন খুঁজে পায়, কিন্তু পানি ঢুকে যাওয়ার কারণে সেটি অকেজো হয়ে গিয়েছিল। এখন অপেক্ষা করা ছাড়া তাদের কিছুই করার নেই। এরপর জিলিয়ান আকাশে একটি প্লেন দেখতে পায়। সে চিৎকার করে সাহায্য চায়, কিন্তু প্লেন তাদের চিৎকার শুনতে পায় না ও চলে যায়। এরপর রাত হয়, তারা সেখানেই রাত কাটিয়ে দেয়। সকাল হতেই জিলিয়ান দেখতে পায় যে দূরে একটি জাহাজ যাচ্ছে। জিলিয়ান হাত উঠিয়ে চিৎকার করে সাহায্য চায়, কিন্তু সমুদ্রের শব্দে তার চিৎকার জাহাজ পর্যন্ত পৌঁছায় না। এরপরই কাইলের মাথায় একটি বুদ্ধি আসে। সে কুড়িয়ে পাওয়া ওই বোতল দিয়ে সূর্যের রশ্মিকে রিফ্লেক্ট করে যদি জাহাজ পর্যন্ত নিয়ে যেতে পারে তাহলে হয়তো সাহায্য পেতে পারে। কিন্তু ভাগ্য তাদের সাথে ছিল না। সূর্যের রশ্মি এত অল্প ছিল যে তাদের এই প্লেনও সফল হয় না। এরপর তারা কটেজের সামনে আগুন লাগিয়ে ওই জাহাজের লোকদের দৃষ্টি আকর্ষণ করার কথা ভাবে। তারা দুজনে আগুন লাগানোর সবকিছুর ব্যবস্থা করে আগুন লাগায়, কিন্তু এতে হিতে বিপরীত হয়ে যায়। কটেজটি কাঠের তাকায় বাইরে আগুন লাগানো সত্ত্বেও আগুন কটেজের মধ্যে গিয়ে পুরো কটেজটিতে আগুন লেগে যায়। এতে তারা দুজনে কটেজ থেকে পানির মধ্যে ঝাঁপ দেয়। এখন তাদের শেষ ভরসা ওই কটেজটিও তাদের ভুল সিদ্ধান্তর কারণে সমুদ্রের পানিতে বিলীন হয়ে যায়। তারা দেখতে পায় তাদের চারপাশে ছোট ছোট শার্ক ঘোরাঘুরি করছে। এই মধ্যে কাইল একটি কাঠের টুকরো দেখতে পায়। শেষমেশ ওই কাঠের টুকরোর মধ্যে উঠে। কাইল আহত তাকায়, সে ওই কাঠের টুকরোর মধ্যে উঠতে পারছিল না। জিলিয়ান কাইলকে তার সব শক্তি দিয়ে কাঠের টুকরোর মধ্যে উঠাতে চেষ্টা করে, কিন্তু একটি শার্ক এরই মধ্যে তাদের একেবারে কাছে চলে এসেছিল। জিলিয়ান শেষ পর্যন্ত কাইলকে কাঠের টুকরোর মধ্যে তুলতে সক্ষম হয়। এরই মধ্যে হঠাৎ একটি শার্ক তাদের উপর অ্যাটাক করে দেয়। শার্কের ধাক্কায় কাঠের টুকরোটি দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কাইল যে টুকরাতে ছিল সেটি উল্টে গিয়ে কাইল পানিতে পড়ে যায়। জিলিয়ানও তার টুকরা থেকে নেমে গিয়ে একটি ছোট কাঠের টুকরা দিয়ে শার্কের উপর আঘাত করতে থাকে। জিলিয়ানের নজর পানির মধ্যে পড়ে ও দেখে যে আশেপাশের পানি ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে। সে ভয় পেয়ে যায় ও সে আবারও ওই কাঠের টুকরায় উঠে পড়ে। জিলিয়ান কাইলের কাছে গিয়ে তার সর্বশক্তি দিয়ে কাইলকে ওই কাঠের টুকরায় উঠানোর চেষ্টা করে। কাইল কাঠের টুকরাটিতে ধরে রেখেছিল আর জিলিয়ান ছোট টুকরাটি দিয়ে ওই কাঠের টুকরাটিকে ওই জায়গা থেকে সামনে নিয়ে যেতে থাকে। এরপরই বোঝা যায় যে পানি রক্তে লাল হয়ে গিয়েছিল, কারণ শার্ক কাইলের একটি পা কেটে ফেলেছিল। জিলিয়ান কাঠের টুকরাটিকে শার্কের থেকে দূরে নিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু কিছু সময় পর সে ক্লান্ত হয়ে পড়ে ও তার চোখ বন্ধ হতে শুরু করে। আস্তে আস্তে কাইল ও জিলিয়ান দুজনেই সমুদ্রের মধ্যে ওই কাঠের টুকরার উপর অজ্ঞান হয়ে যায়। রাতে ঠান্ডা হাওয়ায় জিলিয়ানের জ্ঞান ফিরে। সে দেখতে পায় তারা দুজনে ভাসতে ভাসতে সমুদ্রের পাড়ে এসে পৌঁছেছে। জিলিয়ান কাইলকে জাগানোর চেষ্টা করে, কিন্তু কাইলের কোনো রেসপন্স না পেয়ে জিলিয়ান ভয় পেয়ে যায়। সে দেখতে পায় কাইলের শরীর জমে গিয়েছে ও সে নড়াচড়া করছে না। অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। জিলিয়ান কান্নায় ভেঙে পড়ে। সে এখন একা হয়ে গিয়েছে। মানসিক শান্তির জন্য এখানে এসে সে তার হাজবেন্ডকে হারিয়ে ফেলেছে। এসব ভেবে কান্না করতে করতে জিলিয়ান আবারও তার জ্ঞান হারায়। সকাল হলে তার জ্ঞান ফেরে ও সে চারপাশ খুঁজে কাইলের বডিটি কোথাও দেখতে পায় না। এদিকে পানির স্রোত কাইলকে আবারও সমুদ্রের পানিতে নিয়ে গিয়েছে ও শার্ক কাইলের বডিটির চারপাশে ঘুরছিল।
জিলিয়ান সেটি দেখে কাইলের বডিটির দিকে ছুটে যায়, কিন্তু সমুদ্রের পানির মধ্যে থাকা কাচের কিছু একটার সাথে লেগে জিলিয়ানের পায়ে আঘাত পায় ও সেখান থেকে ব্লাড আসতে শুরু করে। ব্লাড দেখে শার্ক এবার জিলিয়ানের দিকে ধেয়ে আসতে থাকে। এটি দেখে জিলিয়ান একটি পাথর নিয়ে শার্কের মাথায় আঘাত করে। আঘাত পেয়ে শার্ক সমুদ্রের মাঝে আবারও চলে যায়। জিলিয়ান আঘাত পেয়ে সমুদ্রের তীরে চলে আসে ও বেতার জ্বালায় চিৎকার করতে থাকে। এরপর সে তার টি শার্টের একটি টুকরো ছিঁড়ে আঘাত পাওয়া জায়গায় বেঁধে দেয়। বেতার কারণে সে আবারও সমুদ্রের তীরে জ্ঞান হারিয়ে ফেলে। যখন জ্ঞান আসে ও চোখ খুলে তার সামনে একটি পাহাড় দেখতে পায়। সেভাবে পাহাড়ের চূড়ায় উঠলে বোধহয় এখান থেকে কোনো জাহাজ দেখা যাবে, তাই সে আস্তে আস্তে পাহাড়ের চূড়ায় উঠতে শুরু করে। উপরে উঠে সে সমুদ্রের মধ্যে একটি ছোট নৌকা দেখতে পায়। নৌকার মধ্যে একজন জেলে বিশ্রাম করছিল। সমুদ্রের তীরবর্তী হওয়ায় জেলেরা এরকম নৌকা নিয়ে মাছ শিকার করত সমুদ্রের মধ্যে। জিলিয়ান চিৎকার করে লোকটির কাছে সাহায্য চায়, কিন্তু লোকটি ঘুমিয়ে থাকায় জিলিয়ানের চিৎকার শুনতে পায় না। তাই জিলিয়ান সাঁতরে ওখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সাঁতার কেটে অবশেষে সে ওই বুটটির কাছে পৌঁছে যায় ও বুটের মধ্যে উঠে যায়। জিলিয়ানের তখন পানির খুব পিপাসা পেলে সে বুটে থাকা একটি বোতল থেকে পানি পান করে, কিন্তু পানি পান করেই সে বুঝে যায় এটা আসলে পানি ছিল না, এটা অ্যালকোহল ছিল। আর ওই অ্যালকোহল পান করেই জেলে লোকটি বেহুশ হয়ে পড়ে রয়েছে। জিলিয়ান তখন লোকটিকে জাগায় ও তাকে বুঝায় তার সাথে কি হয়েছে। সে তার আঘাত পাওয়া ক্ষত স্থানটি লোকটিকে দেখায় ও বলে যে শার্ক জায়গাটি কেটে ফেলেছে। কিন্তু জেলে লোকটি জিলিয়ানের কোনো কথাই বুঝে উঠতে পারে না, কারণ তাদের দুজনের বাসা আলাদা। তারপরেও লোকটি জিলিয়ানের ক্ষতস্থান দেখে তাকে শান্ত থাকার কথা বলে ও ক্ষতস্থানে কিছু অ্যালকোহল ঢেলে পরিষ্কার করে নেয়। তারপর তার কাছে থাকা একটি ফিশিং হুকের সাহায্যে জিলিয়ানের ক্ষতস্থান সেলাই করে দেয়। জিলিয়ান বেতায় চিৎকার করতে থাকে ও বেতার কারণে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। জেলে লোকটি জিলিয়ানকে বুটের মধ্যে রেখে মাছ ধরতে সমুদ্রের নিচে চলে যায়। সে তার জাল টানতে শুরু করে, যেটি মাছ আটকানোর জন্য রেখে গিয়েছিল। সাথে বুটের অ্যাঙ্কারও উঠাতে লাগে। তখনই বুটে একটি বড় ধাক্কা লাগে। জিলিয়ানের জ্ঞান ফিরে ও দেখে যে জেলে লোকটি বুটের মধ্যে নেই। এদিকে বুট বারবারই জুড়ে জুড়ে নড়াচড়া করতে দেখে জিলিয়ান ঘাবড়ে যায়। সে জেলে লোকটিকে খুঁজে না পেয়ে ঘাবড়ে গিয়ে চিৎকার করতে থাকে। তখনই সমুদ্রের পানির উপর একটি রক্তমাখা হাত ভেসে উঠে। জিলিয়ান বুঝে যায় এটা নিশ্চয়ই জেলে লোকটির হাত, হয়তো শার্ক জেলে লোকটিকেও অ্যাটাক করেছে। এটা বুঝতে পেরে জিলিয়ান একটি রশি ধরে টানতে থাকে, যেটি বুটের অ্যাঙ্কারের সাথে বাঁধা ছিল। কিন্তু জিলিয়ান একা একা এই কাজটি করতে পারে না। এরই মধ্যে জেলে লোকটি পানির উপর উঠে আসে ও চারদিকে রক্তে পানি লাল হয়ে গিয়েছিল। লোকটি সাহায্যের জন্য জিলিয়ানের দিকে হাত বাড়ায়, কিন্তু জিলিয়ান যখনই লোকটির হাত ধরে বুটে উঠানোর জন্য, তখনই জিলিয়ান ও সমুদ্রের পানিতে পড়ে যায়। সে বুঝতে পারে না কি হচ্ছে এসব। সে কোনোভাবে আবারও বুটে ফেরত আসে ও লোকটিকে বুটে উঠাতে আবারও চেষ্টা করে, কিন্তু তখনই হঠাৎ শার্কটি লোকটির উপর আবারও হামলা করে ও লোকটিকে মেরে ফেলে। এসব দেখে জিলিয়ান অ্যাঙ্কারের রশিটিকে উপরে তোলার চেষ্টা করে। এদিকে শার্কটি এবার জিলিয়ানের বুটের দিকে দিয়ে আসে। এটা দেখে জিলিয়ান বুটে থাকা এক ম্যানুয়াল মোটর চালু করে, যেটি হাত দিয়ে চালানো যেত। যখনই শার্ক বুটের কাছে আসে, জিলিয়ান সর্বশক্তি দিয়ে ম্যানুয়াল মোটরটি শার্কের মুখে ধরে রাখে। আঘাত পেয়ে শার্ক পেছনে চলে যায়, কিন্তু আবারও শার্কটি জিলিয়ানের বুটের দিকে আরও ভয়ঙ্করভাবে দিয়ে আসে। জিলিয়ান আবারও মোটরটি চালু করতে গেলে মোটরটি এবার কাজ করা বন্ধ করে দেয়। জিলিয়ান কিছু বুঝে উঠতে পারার আগেই শার্ক জিলিয়ানের বুটের উপর অ্যাটাক করে বুটটিকে উল্টিয়ে দেয়। এতে জিলিয়ান সমুদ্রের পানিতে পড়ে যায় ও অ্যাঙ্কারটি সমুদ্রের তলে ডুবে পাথরের মধ্যে আটকে যায়। জিলিয়ান রশিটিকে টেনে অ্যাঙ্কারটিকে ছাড়ানোর চেষ্টা করে। এদিকে শার্কটি যখনই জিলিয়ানের কাছে আসে অ্যাটাক করার জন্য, জিলিয়ান তখন সর্বশক্তি দিয়ে পাথর থেকে অ্যাঙ্কারটিকে ছাড়িয়ে নিয়ে শার্কের মুখের ভেতর অ্যাঙ্কারটি ঢুকিয়ে দেয়, যার কারণে শার্কটি মারাত্মকভাবে আঘাত পায় ও সমুদ্রের তলদেশে ডুবতে থাকে। এরপর জিলিয়ান বুটটিকে সোজা করে এর মধ্যে উঠে পড়ে। সে আশেপাশে তাকিয়ে দেখে যে সমুদ্রের তীরে আরও কিছু জেলে লোকজন রয়েছে। জিলিয়ান তখন চিৎকার করে তাদের কাছে সাহায্য চায়। একসময় জেলে লোকগুলো জিলিয়ানকে দেখে ফেলে ও তাকে সমুদ্রের তীরে নিয়ে আসে। এত সব বিপদ থেকে বেঁচে শেষমেশ জিলিয়ান সমুদ্র থেকে তীরে পৌঁছায়। এত ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হয়েও জীবন মৃত্যুর লড়াই করে সে বেঁচে ফিরতে পেরেছে। যদিও সে তার প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলেছে, কিন্তু তবুও বেঁচে থাকার স্বাদটি তাকে খুশি করে তোলে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে ভিডিওতে লাইক ও চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন।